ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম, অনেক দিন পরেই এলাম। তো এতদিন ব্লগ করতে ইচ্ছা করছিল না, মানে ভালো লাগছিল না, তো সেই জন্য ব্লগে আসিনি। তো যাই হোক, যা প্রচণ্ড গরম পড়েছে, আর এখন তো সকাল 8:30, তাতেই এত গরম দেখছি। তো এখন ওমিকে আমি ওঠাচ্ছি, আজকে স্যাটারডে। তো ওঠাচ্ছি কারণ হচ্ছে স্যাটারডে সানডে একটু বেশি করে ঘুমাই, কিন্তু তার সত্ত্বেও আজকে ওঠাতে হচ্ছে, কারণ ওমিকে একটা ম্যামের কাছে পড়তে মানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কোচিং সেন্টার ঠিক নয়, তো ম্যামের বাড়িতে গিয়েই ও পড়ে। এই রিসেন্ট যাওয়া শুরু করেছে, তো সেই জন্য ডাকাডাকি করছি, আর ও বুঝতে পারছে যে আমি ডাকছি, সেই জন্য কিন্তু এমনি শুয়ে আছে, উঠতে চাইছে না, মানে ঘুমানোর বাহানা দেখাচ্ছে। তো তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে তারপরে বেরিয়ে পড়ি। তো আজকের ব্লগটা শুরু হয়ে গেল, তোমরা দেখতে থাকো, আর যারা নতুন দেখছো আশা করবো একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। গুড মর্নিং। ওই দেখো, ম্যামের ক্লাস আছে, ম্যামের ক্লাস আছে, দেখো কাণ্ড। আচ্ছা, একটা কিছু আমি অমিকে একটা আইসক্রিম কিনে দেবো এই গরমে। অমি আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। দেখো কে এসেছে, দেখো কে এসেছে, কে এসেছে, দেখো 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 দেখো, আবার টুপুস করে শুয়ে পড়লো। চলো ওঠো বাবা, ওঠো ওঠো। কি হলো, ম্যামের কাছে যাবে না? এই বাবা দেখো কাণ্ড, ব্যাগ ট্যাগ তো পুরো গুছিয়ে রেডি। চলো, ম্যাম ভালো, ম্যাম বকবে না বাবা, চলো। এরকম করে না, এরকম করে না বাবা। আমরা এখন বেরিয়ে পড়েছি, এই দেখো এখনো কান্নাকাটি করে যাচ্ছে, কি বলবো। তো যা রোদ বাইরে, আর কিছু বলার নেই। আস্তে আস্তে চলো, চো চো চো, ওঠ। ব্যাগটা পর, ব্যাগটা ধর, পিঠেতে নিই, এটা এটা পিঠে নাও, এটা ওটা ওই পিঠ কেটে নাও। গুড, চলো। ছুটি দিয়ে দেবে ম্যাম, আমি বলে দেবো। তো অমিকে ম্যামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, একদম আমাদের বাড়ির সামনেই ম্যামের বাড়ি। ম্যাম পড়ায় অমিকে, একদম রিসেন্ট ও জয়েন করেছে। তো যেহেতু অনেকটাই পড়ার চাপ, ও আমার কাছে অতটা মন দিয়ে পড়ছেও না, সেই জন্যই দেওয়া। অমিকে ম্যামের কাছে দিয়ে গেলাম, তো তারপরে একটু পরেই নিয়ে আসবো, 1 ঘন্টার মতো পড়াবে, 1-1.5 ঘন্টা। আর এখানে দেখো, এখানে আইসক্রিম কিনেছি, কুলফি আইসক্রিম। যখনই আমি অমিকে কোচিংয়ে দিতে যাই তখনই আইসক্রিম একটু কিনি, যেহেতু আমি ছোটো, ওর সামনে খাওয়া যাবে না, তো মাঝে সাঝে ওকে দিই, ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য। আর ওর জন্য কেক কিনেছি, তো বাড়ি গিয়ে ওকে দেবো। যা গরম পড়েছে, আমি তো প্রায়ই একটা না একটা আইসক্রিম খাচ্ছি। তো এখানে দেখো, আজকে যেটা আমি নিয়ে এসেছি সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে কুলফি মালাই আইসক্রিম। এটা অসাধারণ লেগেছে খেতে, জাস্ট 20 রুপিস নিয়েছে, কিন্তু খুব ভালো লাগলো। আর এখানে দেখো, অমির জন্য স্কুলের প্রজেক্ট তৈরি করছি, আর অমির জন্য কেকও নিয়ে এসেছি। অমি কোচিং থেকে পড়ে এলে তারপরেই অমিকে দেবো। আর এখানে প্রজেক্টের কাজ চলছে, এটা তো আমাকেই করতে হবে, আমারই এরা দায়িত্ব করার। তো এখানে দেখতে পেলে অন্য স্কুলের প্রজেক্টের কাজ চলছে, সেটা আমি করছি। 1 to 20 পুরো প্রজেক্ট বানাতে হবে। তো যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, সেই জন্য ম্যামকে বলেছি সামার ভ্যাকেশনের পরেই জমা দেবে। আর এখানে সমস্ত কাজগুলো করতে হচ্ছে খুব মন দিয়ে, আর যদি একটু উচিত না হয়, কারণ এটা স্কুলের যে বোর্ডে সেখানে টাঙানো হবে, সবাই দেখবে, এটাই যা। আর অমিকে আমি একটু পরেই নিতে যাব ম্যামের বাড়ি থেকে, কারণ অমি এসে যদি দেখে আমি এত কালার পেন্সিল নিয়ে বসে আছি, ব্যাস সব নিয়ে নেবে আর কি। ওর জন্য কিছু কিছু কালার পেন্সিল আবার লুকিয়েও রাখতে হয়, ওরই কাজের জন্য, ওরই স্কুলের সব প্রজেক্টের জন্য, এই ব্যাপার আর কি। তো এখন তাড়াতাড়ি করে প্রজেক্টটা কিছুটা কমপ্লিট করবো, পুরোটা শেষ হবে না, আবার পরে করবো। তো তারপরে ওমিকে বেড়াতে আনতে চলে যাবো। বাইরে যা গরম রোদ, কি বলবো। আমি স্নান করে গেছিলাম, আর এখন পুরো ঘেমে চান করে গেছি। আর একজনকে দেখো, উনি ম্যামের বাড়ি থেকে চলে এসেছেন, আর এখন উনি ফোন দেখবেন, সেই জন্য করে শুয়ে পড়েছেন। দেবো, তুমি ওঠো, উঠে বসো, ক্লোজ ইউর আইস। এই অমির জন্য এটা কি? অমি এখন এটা খাবে, দিয়ে বসে বসে ফোন দেখবে, তাই তো? এটা কি? তুমি হ্যাপি? চলো উইঙ্কিস, তুমি এটা চাইছিলে না সেদিনকে? চলো, এই না হ্যাপি।
দেখো তখন কাঁদছিল ম্যামের বাড়ি যাওয়ার আগে, এখন হাসি হাসি হচ্ছে। শুধু দুষ্টু, পড়াশোনার নামই ফাঁকিবাজ। ওটা মুখে দেয় না। এই যে এখানে দুষ্টু শুরু করে দিয়েছে ম্যামের বাড়ি থেকে এসে, আর পড়াশোনার নাম নেই। আর নিচে কি কাণ্ড করেছে দেখো, এই যে মাটিতে এইসব পেতেই একাকার করেছে, বালিশ, জলের বোতল, পাউডার, কী বলবো আর, খেলনা টেলনা তো সব ছড়ানো। আঁকার ব্যাগটা পড়ে আছে, বললাম আঁকতে, কোনো আঁকার নাম নেই। ঘামছে, ঘেমে চান করে গেছে, তাও দৌড়াদৌড়ি, দেখো কাণ্ড। কিরে যাবি আবার ম্যামের বাড়ি? ম্যামের বাড়ি আবার যাবি? কেন কেন কেন? ম্যাম তো ভালোবেসেছে, হাতে আবার অমিকে ম্যাম স্টার, আইসক্রিম এগুলো ড্র করে দিয়েছে, তাই তো? ম্যাম বলছে আইসক্রিমটা চাটো, ওই কালিটা চাটো। এ আবার কি? কখনোই নয়, তুই ঝুটবাদ বলছিস। যা দুর্দান্ত গরম পড়েছে, ছোট থেকে বড় সবারই তো একটুখানি ফলের জুস টুস খাওয়া উচিত। তো অমিকে দেখো, অমিকে একটুখানি ওয়াটারমেলন দিয়েছি। তো ও ওয়াটারমেলন, ম্যাঙ্গো আর ব্যানানা এই কয়েকটা ফল ছাড়া আর কিছুই খেতে চায় না। তো ওয়াটারমেলনের ফার্স্টে জুস বানিয়ে দিতাম, এখন কেটেই দিচ্ছি পিস পিস করে। আর এটা ছিল আজকে আমাদের লাঞ্চ, একদম সিম্পল ভাত আর চিকেন স্টু। যেহেতু আজকে একটু স্যাটারডে, তো কালকে সানডে, তো সেই জন্য ভাবলাম অমিকে আজকে একটুখানি হালকাই পড়াই। আর এছাড়া ম্যামের বাড়িও গেছিলো, তো সেই জন্য অমিকে নিয়ে একটুখানি বেরানোর প্ল্যান ছিল। কিছুই নয়, আশেপাশে একটুখানি ঘুরে আসবো, তাতে অমিরও মনটা ভালো লাগবে আর আমাদেরও একটু ভালো লাগবে। তবে যা গরম পড়েছে, এই গরমে 5 মিনিটের জন্য কোথাও বেরানোই হচ্ছে মুশকিল। এটা তো আনন্দবাড়িতে শ্রী গোপাল মিষ্টি অন্ন ভাণ্ডারের পাশেই পরপর যে 3টে দোকান, তোমাদের আমি অনেকবারই ব্লগে বলেছি। তো কলকাতা স্পেশাল থেকে নিয়ে নিয়েছিলাম মোমো, তার পাশেই রয়েছে দাওয়াতি হিন্দ, ওটা তো বিরিয়ানির জন্য একদম অসম্ভব ভালো। তো ওপরে ওরা ব্রাঞ্চটা খুলেছে, ওপরে রেস্টুরেন্ট খুলেছে ওরা, আর তার পাশেও একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে দেখো অমিকে নিয়ে একটুখানি ফটো তোলার চেষ্টা করছিলাম, ও কিছুতেই করবে না, এত দুর্দান্ত গরম। তারপরে একটু বায়নাও করছিল খেলনা টেলনা কিনে দেওয়ার। এই যে, আর এখানে দেখো দেখতে পাচ্ছ আশা করি, ওপরে দোতলায় দাওয়াতি হিন্দের যে রেস্টুরেন্টটা সেটা খুলেছে। তো দাওয়াতি হিন্দের বিরিয়ানি তো একদম অসাধারণ। আর এখানে দেখো আমাদের এই গরমে গরম গরম মোমো চলেও এসেছে, চিকেন মোমো। গরম পড়েছে, কিছু তো আর বলার নেই, আমরা চলে এলাম। দিয়ে তারপরে দেখো এখানে অমি বসে পড়েছে চিপস নিয়ে। আজ যেহেতু স্যাটারডে, সেই জন্য একটুখানি অল্প একটু পড়াশোনা হবে, তাই তো, বেশি নয়। তো এখানে অমি বসে চিপস খাচ্ছে। কেমন লাগছে অমি? অমি আমাকে একটা দাও দেখি, অমি কেমন দিয়ে খেতে শেখে দেখি। দাও, যা বদমাইশ দেখো, কামড়ে খেয়ে ভেঙে দিল। এই যে এইটুকুনি প্রাপ্য, তাই দুষ্টু। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। এখন একটুখানি অমিকে একটু পড়তে বসাবো, ওই 8 ঘন্টার মতো পড়াবো। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ, একটুখানি গ্যাপ হচ্ছে ব্লগ দিতে, কারণ একদম টাইম পাচ্ছি না। অমির একটুখানি বলতে গেলে আমার কাছে উঁচু ক্লাস হয়ে গেছে, ক্লাস 1 আমার কাছে এখন উঁচু ক্লাস হয়ে গেছে, কারণ এত পড়ার চাপ বেড়ে গেছে প্রচণ্ডই। কী বলবো, অনেকে হয়তো শুনলে হাসবে, কিন্তু এটা সত্যি। তো অনেকেই জানো আইসিসি বোর্ড তো খুবই টাফ, তো সেই অনুযায়ী পড়াতে হচ্ছে, খুবই চাপ পড়ে আছে। মানে নার্সারি প্রিপারেটরিতে তো একদমই সেরকম ছিল না, কিন্তু ক্লাস 1 থেকে একদম চাপ পড়ে গেছে। তো সেই জন্য সেরকম টাইমও পাচ্ছি না ব্লগ করার। তো সেই জন্য উইকেন্ডেই দিচ্ছি ব্লগ, উইকেন্ডেই দেবো। তো সবাই খুব ভালো থেকো, গুড বাই অ্যান্ড গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে।